না السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زانٍ وملك كذاب وعين مستكبر রাওয়াহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সত্য কথার ফলাফল জান্নাত আর মিথ্যা কথার ফলাফল জাহান্নাম। আজকে ঠান্ডা খুব বেশি, খুব ধীর স্থির একটা ফাঁকা জায়গা দিয়ে আসলাম, রাস্তাঘাট বুঝলাম না। তারপরেও দেখি আপনারা এখানে বেশ কিছু মানুষ চুপচাপ বসে আছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। দৃশ্যটা দেখে মনে হলো অনেকদিন আগে কুমিল্লা ভুইসারকোট নামে একটা জায়গা, চান্দিনা থানায় গেছিলাম। তো ওরা অল্প কয়েকজন মানুষ বসেছিল, আর আদা আর লবণ ছিল ছোট্ট একটা টেবিলের উপরে। আদা লবণ বক্তা সাহেব খাচ্ছেন আর বক্তব্য দিচ্ছেন, কণ্ঠ শুনে ওই দৃশ্যটা মনে পড়ল। সেদিনও ছিল খুব প্রচন্ড শীত, আজকের মতোই। বর্তমান যেভাবে বক্তব্য চলছে, এরকম বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, সাহাবী তাবেঈদের যুগে ছিল, এটা কোন হাদিস প্রমাণ করে না। আমি এটাকে পরিবর্তনের জন্য বক্তা শ্রোতার পরিচয় বইটা লিখেছিলাম। তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, তাফসীর কি মিথ্যা হতে পারে, এই বইটা লিখেছিলাম। দীর্ঘদিন যাবৎ, প্রায় একটানা 12 থেকে 15 বছর যাবৎ খুব চেষ্টা করলাম। তাতে আমি বললাম এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু, তাতে আমি বললাম এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি সব মিলে খুব প্রাণপণে চেষ্টা চালিয়েছি, কিন্তু দেখলাম যে এদেশের মাটিতে দিন প্রচারের একটা চলমান অবস্থা এরকম। কাজে এটাকে যে সহজে বন্ধ করা যাবে তা নয়। তো দেখলাম আমার অজান্তে আব্দুল্লাহ আল জামিয়া সালাফের পক্ষ থেকে একটা দিন প্রচারের বড় মাধ্যমের ব্যবস্থা করলো, তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। তারা আল্লাহর পথে দাওয়াত দিতে চায় মসজিদ ভিত্তিক। মসজিদে একটা সমাজ যেখানে 5 ওয়াক্ত মানুষ আল্লাহকে ডাকার জন্য উপস্থিত হয়, সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, একজন আর একজনের সাথে সাক্ষাৎ করে। এমন সুন্দর সাক্ষাতের ব্যবস্থা পৃথিবীতে আর কোথাও নেই, আর কোনো ধর্মেও নেই। 5 ওয়াক্ত সালাতে আজান হয়, মানুষ ওযু করে সুন্দর করে মসজিদে আসে।
আজানেরও যেমন ফজিলত আল্লাহর নবী বললেন, পায়ে হেঁটে এসে সালাত আদায়ের কথাও বললেন, আবার সালাতের কথাও বললেন। আজানের কথা আল্লাহর নবী বললেন। একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, মোহাম্মদ হাল তাদরি ফিল রাসূলুল্লাহ আলা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, না, হ্যাঁ আমি বলতে পারি, বিল কাফারা, মানুষের পাপ মিটে যায় কিভাবে, এইটা নিয়ে ফেরেশতাদের মধ্যে কথোপকথন হচ্ছে, হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় কিভাবে, এটা নিয়ে হইচই হচ্ছে। তারপরে আল্লাহর নবী বললেন, আল কাফারা, পাপ মিটে যায় তিনটা পদ্ধতিতে। এক, আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। দুই, আল মাসশু আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, ওয়া ইসবাগুল উজু, খুব সুন্দর করে শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। এই তিনটাতে পাপ মিটে যায়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে তিনি বললেন, মান ফাআলা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, কেউ যদি এই তিনটা কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, তারপরে লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটা কাজের এত বড় বিনিময়। এক, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সুন্দর করে ওযু করা। মনে থাকবে না মনে হয়? বলেন তো দেখি সিরিয়াল কি কি? এক, সালাতের পরে জিকির আজকার করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সুন্দর করে ওযু করা। আজকে খুব মনোযোগ সহকারে বসে আছে, এটা আমার মনে হচ্ছে। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এমনিতে চলে যাচ্ছি, হয়তো কিছু করতে পারলাম না, না জাতির কাছে ইসলামের দাওয়াত দিতে পারলাম, না নিজে কিছু করতে পারলাম। এসেছিলাম খালি, চলে যাচ্ছি খালি, কিছু নিয়ে যেতে পারলাম না। জাতিকে বললাম যে অন্তত সূরা ইখলাসটা না হয় 3 বার পড়েন, তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? এটাও যদি করতেন তবুও হতো, এটাও হয় না। বললাম, এখান থেকে উঠে চলে গেলেন, বিড়ি সিগারেট খেতে খেতে বাড়ি গেলেন, তারপর ছেলে মেয়ের ঝামেলা, ব্যবসা বাণিজ্য, এটা শেষ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু খিসালিল মুনাফিক, মুনাফিকের 4টা খাসলাত, বৈশিষ্ট্য আছে। এক, এই যে
হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। তো যখন আপনারা চলাচলে সাংসারিক জীবনে মিথ্যে কথা বলবেন, তখন আপনি মনে করবেন যে এখন আমি মুনাফিক। আর ওয়াদা করলে খেলাফ করে, সেও মুনাফিক। আর ঝগড়া একটু লাগলেই অশ্লীল কথা, তুমুক তুমুক এই সেই। আর যদি দল পার্টি করে তাহলে তো আরো। 40 বছর আগে যে মরে গেছে, সেও যে কি পাপ করেছে সেই নিয়ে আলোচনা করছে। ও মরে গেলে যে ওকে কুকুরে খাবে, এটাও সে ভাবে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের ভিতরে মিথ্যা থাকবে, তখন মানুষকে মনে করতে হবে আমি মুনাফিক। তবে আল্লাহর নবী মুনাফিকের বিবরণ দিতে গিয়ে আর একটা কথা বলেছেন, এই ছেলে, তোমরা কয়েকজন, তোমরা কি দায়িত্ব পালন করছো নাকি? দাঁড়িয়ে কেন? ঠান্ডা লাগলো একটা জায়গায় চুপচাপ অল্পক্ষণ বসো। আমি পরিস্থিতি বুঝতে পারছি। কালকে মনে হয় লাখের উপরে মানুষ ছিল ওই নীলফামারী, ওটা জল ঢাকা এলাকায়। কোন মহিলা পুরুষ ছিল কিনা মনে হচ্ছে না, সবাই চলে গেছে, এরকম মনে হচ্ছে। এসব এলাকাতে মনে হয় আমাদের মাঝাবি ভাইদের আনাগোনা বেশি আছে, যাদেরকে কিসসা কাহিনী ভালো লাগে। সেই হিসাবে ঘাটতিও থাকতে পারে। আমার মাঝাবি ভাইদেরকে আবার কিসসা কাহিনী ভালো লাগে। আব্দুল কাদের জেলানি, কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, এই জন্য ঠিক করতে যাচ্ছেন। এরকম বক্তব্য হবে, তখন চোখের পানি ধরবে, আর সবাই বলবে সুবহানাল্লাহ। তার নাম বক্তব্য। আপনাকে আমি খাটো করতে আসিনি, জবাব আপনাকে দিতে হবে, হুজুরকে দিতে হবে। হুজুর বুঝতে পারেনি বিচারের মাঠ কত কঠিন। আপনারা আজকে কথাটা যখন মনে পড়লো, তখন দুটা কথা মনে রাখেন। একটা কথা মনে রাখেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, মাওলানা সাহেব। 2, দানশীল। 3, শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনারা দেখছেন কেন? লোক দেখানো এই জন্য। 5,000 টাকা দান করছে, যে বলছে তুই বলো না, বলো না যে 5,000 টাকা দিল না। এই পরিবেশটাকে হেসে এ করতে হবে না, যেন হাসি মুখটা না থাকে। হেসে উঠলে বা ঠিক বললে আমি অতটা শান্তি পাই না, আমাকে ভালো লাগে। আমার মনে হয় যে আপনি খুব একটা ভালো করে মূল্যায়ন করতে পারছেন না, এমনটা আমার মনে হয়। কাজে আপনি চুপচাপ গতিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলানা সাহেবের ব্যাপারে, বললেনু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আলেম ওলামা, আপনারা আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলেন। 2, বনী ইসরাইলের কাহিনী বলেন, কোন দোষ নেই। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা কলমে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, হুজুর যেটা মুখ দিয়ে বের করেছেন ধর্মের নামে, সেইটা যদি নবীর না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা জাহান্নাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে দুইটা কথা আজকের আলোচনার সূচনাতে মনে রাখার জন্য অনুরোধ রইল।
কথা। এক, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, মনে থাকবে না, মাওলানা সাহেব দিয়ে। দুই, মাওলানা সাহেব যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে, সেইটা যদি নবীর না হয়, মিথ্যা হয়, তাহলে মাওলানা সাহেবের থাকার জায়গা জাহান্নাম। বুঝলাম, মাওলানা সাহেব বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আমি ধরলাম যে এটা দুরূদ, যদি দুরূদ হয় নাকি হবে, আর যদি দুরূদ না হয় তাহলে হুজুরের কি হবে, জাহান্নাম। আমি আর আপনি বুঝলেই কি আর না বুঝলেই কি, বললেই কি আর না বললেই কি, সাপোর্ট করলেই কি আর না করলেই কি, এই কি নির্বাচন যে সবাই মিলে বললে পাস হয়ে যাবে? বিচারের মাঠ বড় কঠিন। মাওলানা সাহেবকে দেখে বিচার হবে না, মানুষের কর্ম দেখে কি হবে, বিচার হবে। কামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি দুরূদ হয় ভালো, যদি দুরূদ না হয় তাহলে যারা বলছেন তাদের থাকার জায়গা জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার এখানে কিছু কমবেশ করার সুযোগ নেই। মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলল যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আযম পড়লে 12 বছরের পাপ মুছে যায়। তো সালাতুল আযম তো পড়তে হয় 10:30টা 11টার সময় দিনে। তো আবার আপা মহিলা মানুষ বৈঠকে বললেন যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আযম, অথচ সালাতুল আযম হলো 2 রাকাত। আপা বললেন যে ওটা মাগরিবের পরে, অথচ সালাতুল আযম কয়টার সময়, কয়টার সময়, 10:30টা 11টার সময়। তাহলে উনি যখন বললেন এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে, থাকার জায়গায় জাহান্নাম। তারপর বলা লাগবে না। আমি ওযু করবো, হাত ধৌত করবো, অঙ্গ প্রত্যঙ্গ সবই করবো, কাঁধও মাসা করবো। যদি কাঁধ মাসা নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয় আমি জনগণকে করতে বললাম, আমার থাকার জায়গা জাহান্নাম। নবীর কথাকে অত স্বাভাবিক ভাবে দেখলে হবে না। আমি নির্বাচন করতে আসিনি, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবারও জেনে নেন আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা হলো নাম। আমার ভাষা বাংলা, এদেশে আমি বাংলা ভাষায় ছেঁচড়া মেচড়া করে দিন ধর্ম প্রচারের চেষ্টা করি। বাড়ি আমার চাঁপাইনবাবগঞ্জ, জন্মভূমি বাড়ি, আমি রাজশাহীতে থাকি। আমি 34 বছর থেকে শিক্ষকতা করছি, বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া দিচ্ছি, 26 বছর থেকে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। বড় বড় মুফতিদের দেশ বিদেশের তারা আমার সামনে বসে থাকেন। ফতোয়া বের হয় আল ইতিসাম পত্রিকায়, বাংলা ভাষায়। এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে আছে 50টা প্রশ্নের উত্তর। প্রত্যেক মাসে সেগুলি ঠিক করা হয়। মর্মে দিনী ভাই বোন বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরের কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32
40 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী হয় চলে দেখো তো এই ঘেরার বাইরে কেউ কথা বলছে নাকি? আর তোমরাও সামনে আসো, ওদের যারা দায়িত্ব পালন করছো তাই পাহারা দিল, দাঁড়িয়ে থাকবে। বাকি এই ছেলে যারা তোমরা যে জার্সি গাড়ি আছে হলো বাইরে দেখো, কেউ কথা বললো নাকি? অনুরোধ করে বসতে, সবকে ভিতরে আসতে বলো, নইলে চলে যেতে বাধ্য করো। সম্মানিত দিনী ভাই বোন, খুব সুন্দর ভাবে বসে আছেন। ধারাবাহিক ভাবে কিছু কথা বলি। 1, 2, আল্লাহ তাআলা বললেন অযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ো, তিনি ছিলেন সত্যবাদী মানুষ। কেউ যদি পৃথিবীতে সত্যবাদী মানুষ দেখতে চাই তাহলে কাকে দেখবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ নিজেই বলছেন, আর আমাদের নবী আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে সত্যবাদী করো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদের নবী বলছেন আল্লাহ তুমি আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছ, তো তুমি আমাকে মক্কায় সত্যবাদী প্রমাণ করো। মক্কার কেউ যেন না বলে মোহাম্মদ মিথ্যা কথা বলে, এটা যেন কেউ না বলে। আল্লাহ তুমি আমাকে তো মক্কায় নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তবে মক্কার লোকেরা কেউ যেন আমাকে না বলে যে মিথ্যা কথা বলে, এইটা যেন কেউ না বলে। তাই আমাদের নবী দোয়া করছেন সত্যবাদী হওয়ার জন্য। দোয়াতে তিনি বলছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আমার কাজকর্মের জন্য একটা শক্তিশালী সাহায্যের ব্যবস্থা করে দাও, আমি যেন তোমার কাছ থেকে সাহায্য পাই। এই আয়াতের শেষ বাক্যের তর্জমা আবুল আলাম মাওদুদী রাহিমাহুল্লাহ বললেন যে তুমি আমাকে সরকারি ক্ষমতা দাও, আমাকে নির্বাচনের ক্ষমতা দাও, আমি সরকার হয়ে যাব, তখন আমার কথা মেনে জনগণ চলবে, আমার ক্ষমতা দরকার। আল্লাহকে আমাদের নবী বললেন যে একটা মজবুত সাহায্য দাও। তখন আবুল আলাম মাওদুদী এর তর্জমা করলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, নির্বাচন করব, ভোটে যাব, নেতা হব, জনগণকে সালাতের জন্য বলবো, না সালাত আদায় করলে জেলে দিয়ে দিব। তা আমাদের বুঝে এই বুঝ ভুল হয়েছে। আল্লাহকে বলতে হবে আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যারা মিথ্যুক আল্লাহ তাদেরকে সৎ পথ দেখান না, ও ঠিক পথ পায় না। মিথ্যা কথা বললে ঠিক পথ পাওয়া যায় না, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। চলেন এবার কয়েকটা আয়াত বললাম তো, ধারাবাহিক হাদিস কয়েকটা পেশ করি। প্রথমটা পেশ করি, সত্যের ফলাফল জান্নাত আর মিথ্যার ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল কিযবা ইয়াহদি ইন্নাশ সিদকা ইয়াহদি ইলাল বিররি। সত্য মানুষকে নেকির পথ দেখায়, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। আল ফুজুরু ইয়াহদি ইলান নারে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা বললো মানেও পাপী, মিথ্যা বললো মানেও বড় পাপী।
এই ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকলে আমার কথা পূর্ণ ধরে রাখা যাবে না। মানুষ অল্প হলেও আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, এটা আমাকে ভালো লাগছে। ওই কোনাতেও যদি একজন দাঁড়িয়ে আছে, তারা তোমরা যারা দায়িত্ব পালন করছো এছাড়া কেউ যেন না দাঁড়িয়ে থাকে, খুব সাবধান। তোমরা যে কয়েকটা ছেলে আমাদের সাহায্য সহযোগিতা করছো, তোমরা মাত্র দাঁড়িয়ে থাকো। এবার আপনাকে দেখাবো যে পাপের জগতে সিরিয়ালের 3 নম্বর মহাপাপ মিথ্যে কথা, মিথ্যাচার, পাপ, যে না মহাপাপ, তবে সিরিয়ালের 3 নম্বরে আসতে পারেনি। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালের 3 নম্বরে আসতে পারেনি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এটা মনে থাকবে কি? সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। দেখি প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুলে গেলেন নাকি? পাপ মিটে যায় কিসে? মানুষ নিষ্পাপ হয়ে যায়, মা যেদিন জন্ম দিয়েছে সেদিনের মতো হয়ে যায়। কি কি করলে বলেন তো দেখি? বাড়ি যাবেন আর মনে মনে বলবেন, আচ্ছা নিষ্পাপ হয়ে যায়, ওটা কি যেন বললেন? নিষ্পাপ হয়ে যায়, ওটা কি বললেন? একটা হয়। ও একটা হলো যে সালাতের পরে মসজিদে বসে জিকির আজকার করা। দুটো কি 2 নম্বরটা? ও আচ্ছা আচ্ছা, ওটা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নম্বরটা কি? সেটা 3 নম্বরটা যে কি বললেন? 3 নম্বরটা হ্যাঁ মনে পড়েছে, সুন্দর করে উঁচু করা। এইভাবে সিরিয়াল দিলেন, তাহলে মনে থাকবে। নইলে শেষ পর্যন্ত হবে বাপের বেটা ছিল, বক্তব্য দিয়েছে, কি বললো গো? সে তো জি কি যে বললো, মিথ্যা কাহিনীর মতো হয়ে যাবে। আপনার আমি কিছু উপকার করতে চাই, জাতির ক্ষতি করতে আসিনি। 2, অকুগুলো আবেদন, পিতা মাতার অবাধ্য চলা। তাহলে পাপের জগতে 2 নম্বর পাপ কি হলো? পিতা মাতার অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মাকে ধমকিয়ে কথা বলবেন না, তোমাকে আমি যাতে নিষেধ করলাম, তবু গেলা কেন, এভাবে বলতে পারবেন না। মা এবং বাপের সামনে নরম হয়ে থাকে। যা জমি জায়গা বাড়ি ঘর বউ বেটি হয়ে যাক, টাকা পয়সা হারিয়ে যাক, পৃথিবীতে ওদের চেয়ে সম্মানী মানুষ আর কেউ পৃথিবীতে নেই। একদিন রাজশাহীর মেয়র নওদাপাড়ায় এসেছেন, তো ওসি আছে, শাহমদ্দন থানার ওসি। তো মেয়রের সামনে ওসি দাঁড়িয়েছেন এইভাবে, আমার দিকে দেখেন তো, যে বলছে, স্যার এখন কি করবো স্যার? এই দৃশ্যটা আমার খুব দিনের মতো মনে পড়ে। আমি চট করে বললাম, এই অবস্থাতে বাপ মায়ের সামনে, এই অবস্থা কার সামনে? বাপ মায়ের সামনে। আসসালামু আলাইকুম আম্মা, আপনি যে বড় বোনের আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন, তো আমার যেতে হবে। আপনি কি বলছিলেন যে আপার বাসায় যেতে হবে, একটু যাওয়া লাগবে আম্মা, এইভাবে বলতে হবে। আব্বা তাহলে আজকে যে কি কি জিনিস বিক্রি করতে চাচ্ছিলেন বাজারে, তো আব্বা ওটা তাহলে যদি যেতে হয় তাহলে এগুলো রেডি করি, আব্বা যাওয়া লাগবে। কি মনে করছেন আপনি, কি বিচার করছেন আব্বা? ঠান্ডা হয়ে কথা বলতে হবে, কথা বোঝা গেল না? ঠান্ডা গতিতে। জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি ভাই ওর দাম নাই।
আর একটা বাক্য ওখানে বলে রাখি, ওখানে 2 নম্বরে এটা আছে। মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন, 10টা। 1 নম্বরে বললেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতাও হুররিতা, পৃথিবীর মানুষ জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও শিরক করো না, শিরক করবা না জীবনে। বাংলাদেশের মাটি শিরক দিয়ে ভরা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালিয়েছে, এটা হলো শিরক। গরুকে লাথি মারা যায় না, এটা হলো শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এটা হলো শিরক। আমি কথা বলছিলাম, টিকে টিক টিক করে উঠলো, বললাম ঠিক বলেছি, এটা হলো শিরক। কুলাতে মা চাউল ঝাড়ছে, একটা ছেলে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না, এটা হলো শিরক। চুলার উপরে পা রাখা যায় না, এটা হলো শিরক। ধানের উপরে হাঁটা যায় না, এটা হলো লক্ষ্মী, এটা হলো শিরক। জন্মদিবস শিরক, যত দিবস আছে সবই শিরক। এদেশের মাটিতে শিরক আর শিরক দিয়ে ভরা, এবারে ভরা। এইটা আবার কুষ্টিয়া, এইটা আবার কোন থানা? দৌলতপুর থানা। আবার এই এলাকা আরো শিরক দিয়ে ভরা। শিরক নাকি নেকির কাজ। নাউযুবিল্লাহ, 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 নাউযুবিল্লাহ। ফরজ গোসল হয়েছে, গোসল করেনি, সেই জন্য ভাতের পাতিলে হাত দিবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জন্য অপবিত্র অবস্থায় সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনবে না। ছি 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 করে চোখি বরকত উঠে যাবে। শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা গোসল না করে বেগুনের গাছ থেকে বেগুন তুলেছে, তাহলে শাশুড়ি বলবে বেটা তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না। সব শিরক, হিন্দুদের দেশ শিরক দিয়ে ভরা, শিরক দিয়ে ভরা। 2, বাপ মা কখনো বিরোধিতা করবে না। বাপ মা যদি বলে বউ তালাক দিয়ে দাও, দিয়ে দাও। বাপ মা যদি বলে চাকরি ছেড়ে দেবে না, ছেড়ে দাও। কোটি টাকার ব্যবসা ছেড়ে দাও। বাপ মা যা বলছে পাপ না হলে সেটাই করো, যা হবে হবে। পরামর্শ দেওয়া যায়, আম্মা এটা আসলে কি ভালো হবে, দেখে পরামর্শ দিতে পারে মানুষ। তো 3 নম্বর পাপ হলো শাহাদাত জোরে মিথ্যা সাক্ষী দেওয়া, কোন জোরে মিথ্যা কথা বলা। এ দেখেন 3 নম্বরে মিথ্যা সাক্ষী এসেছে। জেনা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, সুদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, বদনাম গীবাত মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো। সিরিয়ালের 3 নম্বরে কি আছে? মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। আমি বলিনি এসব কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ ওদের পবিত্র করবেন না, আল্লাহ ওদের সাথে কথা বলবেন না। বলবেন যাও, তোমার সাথে কোনো কথাই নেই। 3 শ্রেণীর মানুষ, ওরা আবার কত বড় পাপী যে ওদের সাথে আল্লাহর কথাই নেই। এক মালিকুন কাযাব, মৃত্যুক দায়িত্বশীল, মৃত্যুক হেডমাওলানা, মৃত্যুক হেডমাস্টার, মৃত্যুক প্রিন্সিপাল, মৃত্যুক ভাইস চ্যান্সেলর, মৃত্যুক মেম্বার, মৃত্যুক চেয়ারম্যান, মৃত্যুক এমপি, মৃত্যুক মন্ত্রী, মৃত্যুক পিওনো, মৃত্যুক ইউনো, মৃত্যুক ডিসি, মৃত্যুক জেল সুপার, মৃত্যুক গ্রাম্য সর্দার। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, প্রতি বছর যদি হজ করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে না মনে হয় কথা? যারা দুনিয়াতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, আল্লাহ তার সাথে বিচার মাঠে
কথা বলবেন না, তোমার সাথে আর কোনো কথাই নেই, তুমি যাও। দুই, শেখুন জালিম, বেশি বয়সে জেনা করে যে, 60 বছর 70 হয়ে গেছে, তবু জেনার লাইনে আছে, মোবাইল চালায়, বুড়া মানুষ মোবাইল চালাচ্ছে, ছবি টেনে বের করছে বিমানে, কালকের ঘটনা, বিমানে না, বিমানবন্দরে, বুড়া মানুষ। চালায় বস, তোমাকে ভূতে ধরলো কেন? একটা বাক্যে বললো 1 কোটি টাকা, এসেছেন অল্প সময় বসে থাকবেন, প্রয়োজন দেখাবেন না আমাকে, আপনার প্রয়োজন দেখতে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আল-সাইদুল আসলি, প্রয়োজন একটু পরে দেখাবেন, কয়েক মিনিট পরে। এসেছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকেন। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আমরা কথা বলবেন না। 3, আয়রন মুস্তাকবির, গরিব মানুষ অহংকার করে যে, তার সাথে আমরা কথা বলবেন না। আপনারা একসাথে এই বাক্যটা খুব কঠিন। গরিব মানুষ কে অহংকার করে? আমি আর বাস্তবতা যে 100 আপনাকে বলতে পারছি তা নয়, তবে আমার মনে বলে যে এইগুলো হতে পারে। কে হতে পারে? রিক্সা নিয়ে বসে আছে, রিক্সার সিটের উপরে চড়ে বসে আছে। আমি বললাম চলো যাই একটু বাজারে, তো বলছি এখন যাবো না। এগুলো গরিব মানুষের অহংকার। আর একটা বুঝি যে এখনকার জরুরি কাজ, ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বাড়িতে বসে আছে, আমি বলছি চলো 2 দিন ধান কেটে দাও, তো বলছে এখন 2 দিন কাজ করবো, তো কাজ করেই তো খাই, এটাই অহংকার। আমি আরেকটা বুঝি, যেখানে বউয়ের কথা শুনে, বউ বলে ভালো কাপড় নিয়ে আসো, তখন ধার কর্য করে ভালো কাপড় কিনে, ও তো মোটা কাপড় কিনবে, গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়। দোকানে গিয়ে, বাজারে গিয়ে পুঁটির মাছ কিনতে হবে, রুই মাছ নয়, ওটা 300 থেকে নিয়ে 800, 1000, 1200 টাকা কেজি পুঁটির মাছ নিতে হবে। পরিবেশ কন্ট্রোল করে চলে না যে গরিব মানুষ, সেই হলো অহংকারী, সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। তবে অন্য জায়গাতে, এই জায়গাটাতে, এই 3য় নম্বরে এসেছে আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ, ব্যথা, কষ্ট থেকে গেল যে তোমার মায়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করে, আপনার প্যান্টটা কেটে ছোট করেননি, প্যান্টটা টাকনুর নিচে আছে। বেটি ছেলেও এত নিচে প্যান্ট রাখে না, যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না। তোমার প্যান্টটা টাকনুর নিচে, ছেলেটাকে দাঁড়াতে বলে, দেখি সামনে ছেলেটাকে দেখেন তো জড়িয়ে রেখেছে, ও মনে করছে যে আজকে জাল শাসন এসছি, জড়িয়ে রাখি। এই ছেলে তোমার মা নাই গো? প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, শিষ্টাচার বাচ্চাকে দিতে পারলে মা হওয়া যায়, কারণ ওটা মা। প্রসাব করা, দুধ খাওয়ানো, রান্না বান্না করা, এটা হলো স্বাভাবিক কাজ, এটা হয় দুনিয়াতে, কথা বুঝেননি? রান্না বান্না করা হিন্দু মহিলাও করে, স্বামীকে খেতে দিবে, ছেলে মেয়েকে খেতে দিবে, তাই এটা হলো স্বাভাবিক কর্ম। আর বাচ্চাকে দুধ খাওয়ানো আর প্রসাব করা, এটা হিন্দু মহিলাও করে, এটা হলো মহিলা মানুষ হিসাবে কি স্বাভাবিক কর্ম, এটা কোনো গুণ নয়। গুণ আসলে সে ছেলে মেয়েকে শিষ্টাচার দিতে পেরেছে কিনা, বিদ্যে দিতে পেরেছে কিনা, পরিপাটি সাজগোজ করে রেখেছে কিনা, বাচ্চার উপরে পাহারা দিতে পারে কিনা। কয়টা জিনিস লাগে? মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। 1, শিষ্টাচার শেখাতে হবে। 2, বিদ্যা শেখাতে হবে। 3, পরিপাটি করে সাজগোজ করে বাচ্চাকে রাখতে হবে। 4,
পাহারা দিতে হবে। মা মানে কি বলেন তো? মা মানে পাহারাদার, দিন রাত শুনছেন, মা মানে পাহারাদার। তো ও কি ওই স্কুলের গেটে পাহারা দিবে? মা ওর ছেলে মেয়েকে পাহারা দিবে। নিশ্চিত বাচ্চা ওর মা পাহারাদার হিসেবে থাকে না। ওর দাদা ওর নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, বাচ্চা হয়ে গেছে। এমনি সংসার, পশু প্রাণীর মতো সংসার। উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুরিক্কান। কোন মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক, তর্ক কি? আপনারা ইসলাম এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, ভাইজান আপনার সামনে তর্ক করতে রাজি নেই। যে তর্ক ছেড়ে দেয়, আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবে। দুই, কবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিবরা ওয়া ইন কারামা আছে। কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা বলবই না, যা মিথ্যা বলবো না জীবনে, যা হবে হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাসানা খুলুকাহু, কেউ যদি তার চাল চলন চরিত্র কথাকে ভালো করে, আল্লাহ তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। দেখি এই তিনটে সিরিয়াল মনে থাকে কিনা। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তাহলে আল্লাহর নবী কোথায় জান্নাত নিয়ে দিবেন? জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। কেউ যদি চাল চলন আচরণকে ভালো করে, তাহলে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। এক, মা বাইনা নাহিয়ে, দুই চাবলের মধ্যে যেটা আছে, এটাকে যদি ঠিক রাখতে পারো, জিহ্বা, জিহ্বা, জিহ্বা যদি ঠিক রাখো, মুখখান যদি ঠিক রাখো, বদনাম না করো, মিথ্যা না বলো, তাহলে আমি জান্নাত নিয়ে দিব। এক। দুই, মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জা স্থান, জেনা, জেনা যদি না করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিয়ে দেব। বলেন তো দুটো কি কি? একটা মুখে মিথ্যে কথা বলা হবে না, আর একটা জেনাযুক্ত হওয়া হবে না। হাদিস বুখারী মুসলিম। খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছি। একটু যখন মুখের কথা এসেছে, তা একটু দু তিনটা মুখের কথা বলে চলে, খুব শক্ত পাহারা দাও। আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই মাথা ধরে শোনা হোক, আল্লাহ রাসূল জীবনটা ধরে নিয়েছেন। জীবন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। জীবন খুব খারাপ। এখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বললেন, তিনটা কাজ করো, তিনটে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আর যে নিশানা, মুখখান বন্ধ করো, ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না, জান্নাত আমি নিয়ে দেব। দুই,
আলজেম্বা তার বাড়িতে থাকা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা। চিরদিনের জন্য দোকানে আড্ডা পিটা নিষেধ। ছেলে তোমাকে বলছি, ছেলে ঘুমাচ্ছ কেন? এদিকে দেখো, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ, দোকানে যাওয়া নিষেধ, দোকানে বসাই নিষেধ। জিনিস কিনতে গেছো ক্লাসে চলে আসবা। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমি বেঁচে আছি তো? বেঁচে নেই আমি? কোনোদিন চায়ের স্টলে বসিনি। এখনো মোবাইলটা রিং হলে, রিং হচ্ছে, আমি অন করতে পারি, চালু করতে পারি, তোমার নামটা সেভ করতে পারি না। তুমি আমাকে বলেছ অপারেটর স্যার আমার নামটা একটু সেভ করে রাখেন, কিন্তু আমি যে পারি না, আমি সেভ করতে পারি না। তারপরে তো আমি বেঁচে আছি, মরে তো যায়নি, সমস্যাটা হয়নি, ওই সমস্যা হয় না। জামিয়া সালাফে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কত? 30 লক্ষ। মোবাইল অন করতে পারি, এ দিয়ে আমি ভিক্ষা করি, তাতে চলছে প্রতিষ্ঠান। আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না। সকালবেলাতে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য, বিকালবেলার কাজের সময় এসে আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম। আমি বলছি আপনি কে? তখন আপনি অবাক হয়ে গেলেন, কোন মানুষ রে সকালবেলা টাকা দিয়ে গেল, চিড়িয়াখানা এসে বলছে আপনি কে? মনই খারাপটা বলছে আপনি মন খারাপ করে দান করিয়েন না, আমি আপনার কিছু সম্মান দিব, কিছু করবো, এইটার মনে আপনি নিয়েন না। যাবে সবাই দান করেছেন, জান্নাত কিনে নেন, আপনাকে আমি কিনে নিতে বলছি। কেন? শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম, উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দল চলে না, যেখানে কোনো সংগঠন চলে না, যেখানে কোনো শিরক চলে না, যেখানে কোনো বিদআত চলে না। দেশ বিদেশের বড় বড় বিদ্বান সেখানে অবস্থান করেন, তার নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমিও বুঝি না কিভাবে চলে, তবে চলছে। জামিয়া সালাফিয়া গাঙ্গিপাড়া কবরাত চাই, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 নং বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা, বাঁচার 3টে পথ। 1 কথা বলেন তো কি? মুখ বন্ধ করা। 2 নম্বর, বাড়িতে থাকা, দোকানপাটে আড্ডা দিবেন না। জিনিস কিনতে গেছেন, দোকানে দাঁড়িয়ে থাকেন, ল্যাংটা মেয়ে আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন, চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন, চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন। 1 কেজি লবণ, 1/2 কেজি মরিচ, 200 জিরে, আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি দোকানে সময় দিবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। মাগরিব পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, জরুরি। এরপরে বাড়িতে মার্শাল লাইন গাড়ি থাকবে, হ্যাঁ, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি। কোনো কাজ চলবে না, কোনো গল্প নাই, কোনো কথা নেই, কোনো টিভি নাই। 3টার সময় উঠে যেতে হবে, রাত 3টে উঠে যেতে হবে। আকাশের দিকে তাকে দোয়া করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদ না পড়লে। যা ইচ্ছা তাই চেয়ে নিব, চাইবো এভাবে। যদি এখনই চাই তাহলে এভাবে চাইবো, আর যদি চাই তাহলে এভাবে চাইবো। এখনই দিতে হবে। জমি কুষ্টিয়া শহরে 10 শতক কিনবো, আজকে কিনবো, টাকার ব্যবস্থা করে দাও। তাহলে কিভাবে বলতে হবে? হাত উঠানো। ইসলাম হাতুল করতে হবে আগে, তারপর দুর্গ ইব্রাহিম করতে হবে, তারপর বলতে হবে জমি কিনে দাও। কথা বুঝতে পারেননি? ঘুমাতে হবে কখন? এশার সালাতের পর পরে। এশার সালাতের পর পরে ঘুমাবেন, জরুরি। এই বাড়িতে কার পূজারি আছে? এই বাড়িতে কি দাঁড়িয়ে আছে? কার পূজারি আছে? 44 দ্বারা দাঁড়িয়ে আছে।
44 ধারা তো কি লেখা আছে? এসার পরে ঘুমিয়ে যেতে হবে। কেন? একরাহুল কালামা বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওয়াকাল ইশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বাঁচার 3টা পথ। 3 নম্বর পথ হলো পাপের জন্য কাঁদো। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে হবে ইনশাআল্লাহ। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টি বাঁচার পথ। ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, যাতে মানুষ বেঁচে যায়। এক, আল হারুল হাক্কু ফির রিজা ওয়াস সাখাব, সত্য বলতে হবে। পরিস্থিতি উল্টে গেলেও, পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে। ইহকালে বেঁচে গেছেন, পরকালে বেঁচে গেছেন। 2, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আজ থেকে আর কোনদিন তোমার মোবাইল ল্যাংটা মেয়ে নাচবে না। ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না। আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে, সে বেঁচে গেছে। 3, অনিত্তিসাদা ফিল মাইসা, মধ্যম পন্থায় খরচ করলো যে, সেই বেঁচে গেছে। আপনারা থামেন, এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। মধ্যম পন্থায় খরচ মানে, মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে, স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি? বেগুন 1 কেজি কিনাই ছিল, আবার নিয়ে চলে এসেছেন, এটা ভুল হয়েছে। আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল, তখন 4টা বেগুন ছিল, 4টাই কাটতে পাবে না, 3টা কাটার একটা রেখে দিবেন। 4টাই যদি কাটা নেয় একবারই, তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনী বউ। এর বইয়ের নাম কি? হস্তিনী বউ। বুদ্ধি রাখে না। 4টাই কেটে নিয়েছে, যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে। 3টার সময় নিজ চাচাতো শ্বশুর চলে এসেছে বাড়িতে, কিছুই নাই। একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো। আব্বা উপস্থিত কিছু ছিল না, বেগুন ভর্তা করে ভাত দিলাম, আপনি খান, বাকি সময় আমি রেডি করছি। সব চেঁচে মুছে খেতে হয় না, এটা খাই ভরি, হাঁড়ি ভরি মহিলার কাজ, হস্তিনী মহিলার কাজ। চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না, বেগুন তরি তরকারি শেষ করে একবারে রান্না করবেন না, কিছু রেখে রান্না করবেন, আবার কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত হবে বাড়িতে। স্বামী স্ত্রী কিছুই বোঝে না, এখানে খায়ার হবে। এটা সংসার নয়, এমনি চলমান একটা পশু প্রাণীর মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান, তখন সোয়া কেজি আটা বাড়িতে ছিল, সোয়া কেজি আটা। আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে রুটি বানায়, শেষ হয় না। অনেকদিন রুটি বানালাম, তখন একদিন মনে মনে বলছি, কি রে শেষ হয় না কেন? মেপে দেখি তো কতটি আছে, মাপার পরে পরের দিন আর নেই। হাদিস বুখারী মুসলিম। যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না। রান্নার মাসে প্রতিদিন 1/2 কেজি করে খেজুর কিনবেন না। দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি মানুষের আছে, দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন। প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন, টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন। যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের, তাকে দিতে থাকবেন। আর যারা ফকির মিসকিন আসছে 10টা টাকাও দিবেন, ওখান থেকে 7-10 টাকা খেজুরও দিবেন।
দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। তারপর বউকে হোস বুদ্ধি করতে বলবেন, বিসমিল্লাহ বলে এগুলো কাজ করতে হবে। বিসমিল্লাহ। ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, বাল্বটা চালু করা যায় না বিসমিল্লাহ ছাড়া, দরজা জানালা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া। নিষেধ। কার দিকে আমি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, বুঝে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীকে বলে বলেন, জি বলে বলেন। 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে, একটু জিজ্ঞাসা করবেন তো, আচ্ছা খালেদা, তুমি তো প্রায় 30 বছর হলো, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তুমি কি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো? বাল্বটা যখন অফ করছো, সুইচটা টিপে দিয়ে অফ হয়ে গেল, তখন কি তুমি বিসমিল্লাহ বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এসব কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টে জিনিসে মানুষ বেঁচে যাবে। সফলতা, 1 সত্য কথা, 2 গোপনে প্রকাশে আল্লাহকে ভয়, 3 মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মার্জান কিনেন না, 2 কেজি কিনবেন। পরদিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে, কি ব্যাপার এটা ফকির হয়ে নাকি? দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছি না। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করা। কথা বোঝা যায় নাকি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, 2 জন মিলে বসে সংসার করবে, স্বামী স্ত্রী 2 জন মিলে, ওকে কোন সময় এগিয়ে চলবে না। বয়স শেষে হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। হলো এটা? 2 জন মিলে পরামর্শ করবেন, আব্দুল রাজাক সাহেব আমার বউয়ের হাতে টাকা দেবে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করতে, সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে 2 জন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ, ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেবেন, দেবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি নফসি খাদিজা, আমার যে কি হয়, আমি মনে হয় মারা যায় নাকি? আমি গাড়ি হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, বিরাট টুনটুন টুনটুন শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি? তখন বলছেন স্ত্রী, আর বলেন কি আপনি মারা যাবেন কেন? আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ, বউ কেমন দেখেছে, এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোন সমস্যা নেই। আর চিন্তা করেন না, কোন সমস্যা নেই। খাওয়া দাওয়া করেন তো, নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? অনেকগুলো নগরের কাছে। চাচা, জি একটু দেখেন তো আপনার ভাবি যায় এভাবে বলছে কেন কথা? দেখেন স্ত্রী কাকে বলে না, বুঝা গেল না মনে হয়। আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে? আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না, খালি টাকা যৌতুক। দেখেন চাচা, দেখেন তো কি ঘটনা, কি ব্যাপার মোহাম্মদ, বলো তো ভাবিনা কি? আমি ওই ঘরে, ওই এখানে গাড়ি হিরাতে তাসবি টিপছিলাম, হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বললো, ও আরে ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ বলছেন, বলেন কি? আমার বাপ চাচা খালা খালু নানা খুবই কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোন ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিবরাইল কার কাছে আসে বলুন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে,
তোমার কাছেও জিবরাইল এসেছে, তোমাকে এলাকার লোক একদিন বের করে দিবে। 1 মিনিট এটা থাকে। আর 1 মিনিট, হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন ফিরে যাব না, অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ বলছেন দেখো, চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও। মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও, কেউ শোনে না, চুপচাপ। না, কুরবানি করবো না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবা ঘর না গেলে। ওমর বলছেন কি ব্যাপার মোহাম্মদ? জি, আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এই কথা আমি বলিনি। এবছর ঢুকবো এই কথা কথা এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মে সালমা স্ত্রীর কাছে। উম্মে সালমা বলেন কি করি বলো তো, কেউ যে কুরবানি করছে না। আর ওই চিন্তা করছেন কেন আপনি? আপনি নিজেরটা দিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রাসূল নিজেরটা কি করলেন? করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে দেখে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বইয়ের দাম আছে। কার কথা বলছি? কাকে পরামর্শ, কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, উসলুবের হাব্বাস্তন, কথা বললে সত্য কথা বলো। 2, অবেদম অপেদম আব্দম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অপেদম মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যে আপনার কাছে ছিল দেন, খরচ হয়ে ছেড়ে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন আগে, মসজিদের টাকা দেন। 4, সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4, জেলা লিপ্ত হয়ে না। 5, হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিকশাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে। ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব ক্ষমতা দেখাতে হবে না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টে। 1, সত্য কথা। 2, ওয়াদা পূরণ। 3, আমানত দিয়ে দেওয়া। 4, জেনা না করা। 5, ক্ষমতা দেখায় না। 6, চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফজাল, আইয়ুল নাসি আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1, লাইস নফিহে, যার কোনো পাপ নেই। 2, ওলা গিল্লা, যার হিংসা নেই। 3, ওলা বাগিয়া, যার সমাজের সীমা লঙ্ঘন নেই। 4, যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। 1, হিংসা। হিংসা কি জিনিস? ওরা যখন এখানে বেশি বিক্রি হচ্ছে, যে আছে ওখানে ঢোকে, যে আছে ওখানে, আমি খালি বসে আছি। তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি ও দোকানে যা করে যেখানে মায়ের খায় 10 টাকা জিনিস 20 টাকা বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা, হিংসা স্বাভাবিক ভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে আর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে আর উপরে আর একজনের হুজুরের
হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমি অবাক হই হিংসা করা দেখি, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। এক পাপ নেই যার, আপনারা দেখছেন পাপ সবার আছে, পাপ নেই মানে, আরে পাপ নেই মানে পাপ হলেই তোমা করেছে, তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? এক পাপ নেই যার, দুই সীমালঙ্ঘন নেই যার। বুঝান তো সীমালঙ্ঘন কি জিনিস, বুঝান দেখি সীমালঙ্ঘন কি জিনিস। বুঝো না? দোকানে গিয়ে মরিচালার কাছে বলছে 100 মরিচ রাখো, 100 মরিচ দাও, মেপেছে 100 করে দাঁড়ি করলেন, একটা মরিচ আপনার হাতে, দেখবো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আসে, দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হল, আর যদি অনেক দাঁড়িতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ, ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, একটা লোক বাদাম বিক্রি করছে, আমি কিন্তু বাদাম যত তো দিয়েছে, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে যত দাঁড়ি পাল্লাটা দিয়েছে, তখন পড়ে গেছে, কম দিচ্ছে কেন, সবাই দুটো একটা করে খেয়ে নেয় তো, সেই জন্য। গরিব মানুষ ও বলতে পারে না, ওটা জরুরি। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিল, কত জনের কাছে বিক্রি করবে, সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে, সীমালঙ্ঘন কাকে বলে, চিরদিনের জন্য ভুলে যান। কোন জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নেই। নিজের সুবিধাটা বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিছিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরেজগার। 1 পাপ নেই যা, 2 সীমালঙ্ঘন নেই যা, 3 হিংসা নেই যা, 4 আত্মসাৎ খেয়ানত নেই যান। খেয়ানত কাকে বলে জানো? মরুদ মানুষ তোমাকে দূষণে লাগাবে, যায় আমার দেখো একটু বাজার করে নিয়ে এসে আমাকে দাও তো, 190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়ার কথার কথা কেউ একটু বুঝে না। আজকের আলোচনা শেষ হাদিস, সর্ব পুস্তকগুলি নিয়ে যাবেন মিসরের আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই, আর মাসিক আলিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়, কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন, ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আলিতে নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম ওই উপদেশ বই আছে, নতুন যেটা বই বের হয়েছে সলাপ, ব্যতিক্রম সলাপ, উপদেশ সলাপ, কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1 হিংসা আমানতে নামাতের রক্ষা, 2 সিদ্ক হাদিসের সত্য কথা, 3 হুসন খালিকাতির ভালো আচরণ, 4 হিফাজত মৃত আমাদের বৈধ রুচি। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই।